আজকে শেয়ার করব মাওয়া বা খোয়া ক্ষীরের রেসিপি। সব থেকে সহজে আর সব থেকে কম সময়ে একদম অল্প উপকরণে এই মাওয়া বা খোয়া ক্ষীর বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এখন যেহেতু শীতকাল, নানা রকম পিঠে তৈরি করতে গেলে না এই খোয়া ক্ষীরটা লাগে। আপনারা খুব সহজেই কিন্তু এই খোয়া ক্ষীরটা যদি তৈরি করে স্টোর করে রাখেন 2 থেকে 3 মাস ভালো থাকবে আর কোনো রকম টেনশন করতে হবে না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপিতে আমি 500 ml দুধ দিয়ে এই খোয়া ক্ষীরটা তৈরি করে দেখাবো, তাই একটা ফুল ফ্যাট ওয়ালা দুধের প্যাকেট নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে এই প্যাকেটটাকে কেটে দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করতে করতে এই দুধ বলক তুলে নিতে হবে। আর সব সময় কিন্তু নাড়াচাড়া করে যাবেন, নালে দুধ তলায় লেগে গেলে একটু লালচে হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না এই খোয়া ক্ষীরটা। তো দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছি কন্টিনিউ, আর একটুখানি কিন্তু দুধটা ঘনও হয়ে এসছে। এই পর্যায়ে আমি 2 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম, এতে সামান্য একটু মিষ্টি ভাব হবে। আর এখানে কিন্তু এই খোয়া ক্ষীরের কালারটাও একদম দোকানের মতো আসবে। তো দেখুন কন্টিনিউ কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি। দুধটা কিন্তু এখন প্রায় 200 ml মতো হয়ে গেছে, আর এই দুধের মধ্যে একটু দানা বাঁধতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, একদম কিন্তু ক্ষীরের যে দানা দানা ভাবটা থাকে না, ঠিক সেই রকম হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো পাউডার মিল্ক। এটা দিলে না খুব সহজেই আর একদম অল্প সময়ের মধ্যে চটজলদি এই মাওয়াটা তৈরি করে নেওয়া যায়। তো দেখুন এবার কিন্তু অনবরত নাড়াচাড়া করে এই মিল্ক পাউডার এর মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। একদমই কিন্তু আর 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে আমাদের এই খোয়া ক্ষীর বানাতে। তো এই পর্যায়ে বন্ধুরা একদমই কিন্তু নাড়াচাড়া বন্ধ দেবেন না। আমি এখানে এই পর্যায়ে 1/2 চামচ মতো ঘি অ্যাড করছি। ঘিটা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার থাকবে, আর এটা না খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। তো দেখুন আমি কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে করে এখানে এটার ঘন করে নিয়েছি, আর এটা কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে এসছে। আর 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে, আমাদের এটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন যখনই কড়াইয়ের গাটা এরকম ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন কিন্তু আমাদের খোয়া ক্ষীর কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই মাওয়াগুলো তৈরি করা এতটাই সহজ, সত্যি বলছি। বাড়িতে যদি এইরকম তৈরি করে রেখে দেন অনেক দিন, না কোনো কিছু রেসিপি তৈরি করার জন্য যদি প্রয়োজন পড়ে কোনো রকম চিন্তা করতে হবে না। তো দেখুন আমার কিন্তু একদম মাওয়া রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু এইবার নামিয়ে নিতে হবে। এটাকে একটা ছড়ানো জায়গায় নিয়ে নামিয়ে নিলাম। তো নামিয়ে এটাকে না কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে এই মাওয়া বা খোয়া ক্ষীর তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে না জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এটাকে হাত দিয়ে জাস্ট একটুখানি মেখে নিলাম, নেওয়ার পর এটাকে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন সেট করে নিয়েছি। এইবার একটা এয়ারটাইট কন্টেনারে ভরে, যদি সম্ভব হয় ফ্রিজ যদি থাকে তাহলে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের এটা সেট হয়ে যাবে। তো আমি বন্ধুরা ওই আধা ঘন্টা মতো পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এখানে সেট হয়েছে এই মাওয়া। তো এখন এটাকে না আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ব্যবহার করতে পারবেন যে কোনো রেসিপিতে। আর আপনারা এই রকম বেশি করে একটু বানিয়ে স্টোর করে রাখেন একটা এয়ারটাইট কন্টেনারে, তবে ফ্রিজের মধ্যেই রাখতে হবে। ফ্রিজ না থাকলে কিন্তু আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন না। এখন এই খোয়া ক্ষীরটাকে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকান থেকে যেমন আমরা ঠিক কিনে আনি না, ঠিক সেই রকম হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন। আর এখন যেহেতু শীতকাল, অনেক রকমের পিঠেতে না এই খোয়া ক্ষীরটা লাগে। তো এইভাবে বানিয়ে স্টোর করে রাখুন, দেখবেন চিন্তা করতে হবে না। আর বাজার থেকে যখন কিনতে যাই কতটা চড়া দাম আমাদের কিনতে হয় বলুন তো। আজকের রেসিপি বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন কেউ আসলে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।